প্রিয় দর্শক, আপনারা অনেকেই অবগত আছেন, সম্প্রতি বাজালি ইউনিয়নের বেশ কিছু জায়গায় প্রতিনিয়ত চুরি, প্রকাশ্যে ইয়াবা আবার ইয়াবা বিক্রি, যার কারণে আমরা প্রতিবারে প্রশাসনকে আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলি। আমি ধন্যবাদ জানাচ্ছি সাতকানিয়ার যিনি অফিসার ইনচার্জ জনাব জাহাঙ্গীর আলম, ইতিমধ্যে গতকালকে বাজালিয়া আজকে দ্বিতীয় পর্যায়ে বড়দুয়ারা কলগড় যেখানে মাদকের আখড়া, সেখানে তিনি এসেছেন, ইতিমধ্যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং সাতকানিয়া থানার একটি বার্তা দিচ্ছেন। বিশেষ করে আমরা যখনই মাদক প্রতিরোধ কমিটি করি বা মাদকের বিরুদ্ধে যাই, ঠিক সে সময় মাদকের পক্ষে গিয়ে একটি অংশ বিভিন্ন সময় বিভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং তাদের ইন্ধনে মোটামুটি যে মাদক বিক্রেতা সেবনকারী তাদের ইন্ধনে, অর্থাৎ এইসব গডফাদারদের ইন্ধনে আসলে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন মাদক জিরো টলারেন্স এটি যেন স্বপ্ন, আর নির্মূল সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণ করার জন্য আসলে সাতকানিয়া থানা পাশাপাশি আমরা সবসময় সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। ইতিমধ্যে গত কালকে একজন ইয়াবা কারবারি ধরা পড়েছে, যিনি সেবা ক্রয় করতে এসেছেন। ইতিমধ্যে আজকে এসেছে অফিসার ইনচার্জ জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আসলে যতটুকু জেনেছি নড়ে চড়ে বসেছে সাতকানিয়া থানা, বিশেষ করে মাদক দমনে। বেশ কয়েকদিন বন্যার কারণে আপনাদের যে অভিযান বন্ধ ছিল, নতুন করে অভিযান শুরু করেছেন। সেক্ষেত্রে আসলে মাদক কারবারির বাইরে যে গডফাদাররা রয়েছে, অর্থাৎ মাদক বিক্রেতা সেবনের সে সবচেয়ে ভয়ঙ্কর গডফাদার, এইসব গডফাদার ইন্ধনে তারা কিন্তু প্রকাশ্যে বিক্রি করছে। যখনই প্রতিবাদ করা হয় ঠিক তখনই মাদকের পক্ষ নিয়ে একটি গ্রুপ তাদেরকে ভিতরে ইন্ধন দিচ্ছে, যারা আত্মপ্রকাশ করছে না। সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এইসব গডফাদারের বিরুদ্ধে? এখানে আসলে মূলত বিষয় হচ্ছে আমাদের দেশের প্রথম আমার আইজি বিচার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এক কথায় শেষ, ওনার মধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই জিরো ছাড়া আমাদের কোনো কাজ নাই, জিরো করতেই হবে। আমি একা সম্ভব না, সাতকানিয়া থানা একা সম্ভব না, থাকতে হবে আমাদের জনগণ। এই জনগণ যারা ইয়াবা সেবন করে তাদের প্রতিযোগিতা স্থানীয় জনগণ যদি এগিয়ে আসে, আমাদের সহযোগিতা করে, আমরা প্রতিনিয়ত কাজ করবো। অভিযান এখন চলমান আছে, অভিযান থাকবে। যারা ইয়াবা সংক্রান্তে জড়িত তাদের কোনো ধরনের রেহাই এক কথাই শেষ। আরেকটা বিষয় জানতে চাইবো, ইতিমধ্যে চট্টগ্রামের বেশ কয়েকটি ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটি হয়েছে। ইতিমধ্যে অনেকেই সাতকানিয়া প্রশাসন থেকে অনুমোদন নিতে যাচ্ছেন, উপজেলা প্রশাসন থেকে। আবার সেই ক্ষেত্রে অনেকে বলছেন আমরা সাতকানিয়া প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না। এখন আপনাদের পক্ষ থেকে যেখানে মাদক প্রতিরোধ কমিটি হচ্ছে সেখানে কোনো সহযোগিতা দিচ্ছেন কিনা? হ্যাঁ, মাদকের জন্য আপনি নিজেই জানেন যে আপনার মেসেজ পেলাম, আপনি যখন বলছেন তখন আমি পাঠিয়ে দিচ্ছি আমার পুলিশ, সাথে আপনারা রিকভার করছেন। মাদক সেবনকারী পাঠাচ্ছেন, মাদক যারা ব্যবসা করে তাদেরকে ধরে দিচ্ছে, আপনারা সহযোগিতা করছেন। আমাদের সর্বাত্মক সহযোগিতা, আপনাদের সহযোগিতা নিয়ে আমি কাজ আগে যাচ্ছি। গতকালে আমি দেখলাম আপনি এটাকে 6 মাসের জেল হয়েছে, এর আগে 3 মাস, এর আগে ভেবে কন্টিনিউ চলমান আছে। এখন আমাদের ওরা অলরেডি কাজ চলমান আছে। গতকাল এখানে করলাম, আজকে চলছে আমাদের সদর ইউনিয়নে পৌরসভা এলাকাতে এখন চলমান অলরেডি চলতেছে। এইভাবে আমি আস্তে আস্তে আমি মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। কিন্তু শুধু আপনারা যারা এলাকার জনগণ আছেন, আপনারা একটু সজাগ থাকলে আমাদেরকে ইনফর্ম করে আমি সাথে সাথে কাজটা চালিয়ে দেবো। এই মাদকের বিরুদ্ধে জিরো কোনো ধরনের এই মাদকের কারণে চুরি ডাকাতি হয়। আপনারা একটু রাত থাকবেন। আমি প্রতিদিন রাতে বলে এখানে প্রতিদিন রাতে আমি রাতে টহল দিই, আমি নিজেও থাকি। আমি রাত 6টার আগে ঘুমাই না কোনোদিন, এই জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। আপনার ভোর 6টার আগে ঘুমান না? প্রিয় দর্শক, কথা বলছিলাম অফিসার ইনচার্জ, তিনি জানাচ্ছেন তাদের টিমে কাজ করছে, পাশাপাশি যারা মাদক প্রতিরোধ কমিটি তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। মাদক এখন একটি ক্যান্সার। এখন থানা প্রশাসন, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই তাদের দ্বারাই এই প্রতিরোধ করা সম্ভব না। আসুন আমরা সমন্বিতভাবে একটি রাষ্ট্রকে বাঁচাই, একটি জাতিকে বাঁচাই, একটি সমাজকে বাঁচাই। মাদক কারবারির পাশাপাশি যারা মাদকের কারবারকে সহযোগিতা করছে তাদের তথ্য পুলিশকে দিয়ে আপনাদের তথ্য গোপন রাখা হবে।